হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো বৃন্দাবনের নিধিবন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃন্দাবন পরিক্রমার। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এসে উপস্থিত হয়েছি বৃন্দাবনের সেই স্থানে যেখানে ভগবান কৃষ্ণ আজও কিন্তু বিভিন্ন লীলাকার্য চালিয়ে যান। দেখতেই পাচ্ছেন আমি রয়েছি পুরো এন্ট্রেন্সে, যেটা হচ্ছে প্রবেশ পথ বৃন্দাবনের এই নিধিবনে। তো এখানে আপনারা প্রবেশ করার সময় দেখতে পাবেন অনেক বাঙালি মায়েরা তারা কিন্তু এখানে ভিক্ষা কার্য চালিয়ে যাচ্ছে। আপনারা চাইলে তাদের একটু সহযোগিতা করতেই পারেন, কেননা তারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু এসেছে বৃন্দাবনে তো রাধারানীর নাম করতে এবং আমাদের প্রত্যেকের কল্যাণের জন্য। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে প্রবেশ পথ। আর এই নিধিবনে আপনারা কেমনভাবে আসবেন আর কোন টাইমে আসলে এখানে ভিড়টা কম হয়, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি একদম প্রবেশ পথে, আর প্রবেশ পথ দিয়ে আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করব। আর ভেতরে প্রবেশ করে কিন্তু আপনাদের সেই সুন্দর সুন্দর দৃশ্য দর্শন করাবো। আপনারা জানেন ভগবান কৃষ্ণ আজও প্রতি রাতে এই স্থানে এসে রাধারানীর সঙ্গে এবং অষ্টসখীর সঙ্গে তিনি কিন্তু লীলাকার্য চালিয়ে যান। তো এটির নাম নিধিবন কেন? কেননা এখানে আছে 16,000 তুলসীর বৃক্ষ। এই তুলসীর বৃক্ষ কিন্তু আমাদের বাড়িতে থাকা তুলসীর মতন নয়। এই তুলসীগুলো হচ্ছে রাধারানীর অষ্টসখী এবং 16,000 যে গোপিনী তাদের একটি স্বরূপ। তারা দিনের বেলা এই তুলসী গাছে পরিণত হয় এবং রাতের বেলা তারা গোপিনীতে পরিণত হয়। তো মন্দিরের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন দেখতে পাবেন প্রবেশ পথে লেফট অ্যান্ড রাইট সাইডে দেখতে পাবেন এরকম জুতো রাখার অনেক র্যাক রয়েছে, সেখানে কিন্তু আপনার জুতোটা খুলে রাখতে পারেন। এছাড়া রাধারানীর জন্য খালি হাতে কেউ যায় না, তার জন্য স্থান থেকে ডালা নিয়ে যায়। অনেকেই আছেন বাড়ি থেকে তারা সুন্দরভাবে রাধারানীর জন্য ডালা সাজিয়ে নিয়ে যান। তো এই স্থান থেকে চাইলে আপনারা নিতে পারেন। আমি আপনাদের প্রেফার করব যে আপনারা বাড়ি থেকে সুন্দরভাবে বানিয়ে নিয়ে আসুন, তাহলে কি হয় খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এই স্থানে প্রবেশ পথে আপনারা জুতো রাখার জন্য জায়গা পাবেন, সমস্ত কিছু রেখে খালি পায়ে কিন্তু এই প্রবেশ পথে আপনাকে প্রবেশ করতে হবে। এই প্রবেশ পথটা কিন্তু এখন খুব সুন্দর করে দিয়েছে, উপরে ফ্যান আর চারিদিকে সেট করে দিয়েছে। আজ থেকে 1 বছর আগে কার্তিক মাসে যখন আমি এসেছিলাম তখন কিন্তু এমনটা ছিল না, যে কারণে কিন্তু ওপর থেকে আমাদের এই বান্দর সেনা তারা কিন্তু মূল্যবান ফোন এবং আমাদের মানি পার্সটি কিন্তু তারা কিন্তু চুরি করে নিয়ে যেত, আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেত। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বৃন্দাবনের নিধিবনের সেই সুন্দর তুলসী বৃক্ষ, যেগুলো কিন্তু প্রতিদিন রাতে 16,000 গোপিনীতে পরিণত হয়। আনন্দ তো আমার মধ্যে আর ধরছে না, কেননা আমরা এসেছি নিধিবনে। দেখতেই পাচ্ছেন উপরের এই শেড আর এত সুন্দর ফাঁকা। আপনারা ভাবছেন কার্তিক মাসে প্রভুজি এসেছে অথচ এত ফাঁকা, এটা তো ভাবাই যায় না। দেখুন ভোরের টাইমে আসবেন তাহলে দেখবেন এমন ফাঁকা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর প্রবেশ পথেই কিন্তু এমন একটা তুলসী বৃক্ষ, সেটি কিন্তু এই যে র্যাকটা রয়েছে এর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কেননা এই যে শেডটা বানানোর জন্য কিন্তু একটাও তুলসী গাছ তাই সেগুলো কিন্তু ছেদন করা প্রয়োজন মনে করেনি, যে কারণে কিন্তু ভেতরে রেখেছে। যে কারণে আপনারা চাইলে তুলসী বৃক্ষগুলো কিন্তু আপনারা স্পর্শ করতে পারেন। অনেকেই আছেন এই জানলা দিয়ে হাত বাড়িয়ে তারা কিন্তু তুলসীর পাতা তারা কিন্তু ছিঁড়ে নেয়, এটা কিন্তু ভীষণ অপরাধ। এটা আপনারা করবেন না, হাত জোর করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ এই দাসের। তো দেখতেই পাচ্ছেন এই ভেতর দিয়ে যখন আপনারা প্রবেশ করবেন অনেকগুলো স্থান রয়েছে, যে স্থানগুলো আপনাদের আমি ধীরে ধীরে দর্শন করাবো। যদিও ভিতরের পান্ডাদের একটু উৎপাত রয়েছে, আপনারা চাইলে তাদের অ্যাভয়েড করে যেতে পারেন। তো এই স্থানে সমস্ত মন্দিরের মধ্যে সব জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যদিও বা সেগুলো ওখানে লেখা আছে, অনেকে তুলছে অনেকে তুলছে না। তো আমি তুলতে যাওয়ার সময় আমাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল, যে কারণে আমি কিন্তু আর তুলিনি। দেখতেই পাচ্ছেন এই স্থান থেকে কিন্তু একদম ঘুরে এই যে সরু গলি মন্দিরের মধ্যে দিয়ে আপনারা দর্শন করে কিন্তু বাইরে বেরিয়ে আসবেন। কেননা বাইরে বেরোতে বেরোতে আপনাদের যে আরও বেশ কয়েকটি স্থান আমি দর্শন করাবো, যেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে কিন্তু ভুলবেন না, না হলে কিন্তু বৃন্দাবন তথা ভারতবর্ষের বিভিন্ন আপডেট আপনারা কিন্তু এমনভাবে মিস করে যাবেন। দেখতে দেখতে আমাদের একটি গ্রুপ তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে। এরা কিন্তু বাঙালি গ্রুপ, তারা কিন্তু বাংলার একটা স্থান থেকে বনগাঁ থেকে ওই দিক থেকে এসেছেন। তো দেখতেই পাচ্ছেন এই মন্দির থেকে আমরা কিন্তু দর্শন করে নিয়েছি, আর দর্শন করে এখন কিন্তু আপনাদের আমি আরও কয়েকটা স্থান দর্শন করাবো। তো চলুন ধীরে ধীরে আগের দিকে আগানো যাক। তো প্রিয় বন্ধুরা, মন্দির থেকে বেরিয়েছি, এখন আমি যাচ্ছি সেই স্থানে যে স্থানে আজও রাধারানী এবং কৃষ্ণের জন্য সুন্দরভাবে রাত্রেবেলা সন্ধ্যার সময় খাট বিছানা ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে রাখা হয়। যে কারণে আজও ভোরের বেলা যখন আপনারা মঙ্গল আরতির সময় আসবেন তখন দেখতে পাবেন সেগুলো অগোছলভাবে রয়েছে। কথায় আছে ভগবান কৃষ্ণ আজও এখানে রাধারানীর সঙ্গে লীলা চালান, তো যে কারণে এরকমভাবে কিন্তু অগোছালো হয়ে থাকে।
তো প্রিয় বন্ধুরা, আপনাদের আমি আরও একটি গুরুত্বপূর্ণ স্থান দেখাবো। এই যে স্থানটি দেখছেন, এইটি হচ্ছে একটি কুয়ো। তো এখানে কুয়োটা কেন তৈরি হয়েছিল? এখানে রাধারানীর যখন এই লীলাকার্য চলছিল, এই যে রাসলীলা করছিলেন, তখন 16,000 গোপিনীদের মধ্যে একজনের কিন্তু জল পিপাসা পায়। তো তার জন্য কিন্তু ভগবান কৃষ্ণ এখানে কিন্তু এই কুয়োর খনন করেছিল। তো প্রিয় বন্ধুরা, চলুন আরও কয়েকটি স্থান আপনাদের দর্শন করাই, যে স্থানগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরটার মধ্যেও কিন্তু আপনাকে ক্যামেরা অ্যালাউ নেই। এই স্থানে কিন্তু আপনি যে ডালাটি এনেছেন, রাধারানীর জন্য যে চূর্ণি, আপনার যে সুন্দর কাচের চুড়ি, আলতা, সিঁদুর, এইসব যে আপনারা এনেছেন, সেগুলো আপনারা এই স্থানে জমা দিয়ে দেবেন। আপনি যখন দেবেন, আপনাকে অবশ্যই ওরা কোনো রিটার্ন গিফট অবশ্যই আপনাকে দেবে। তো প্রিয় বন্ধুরা, মনে থাকবে তো, আপনি যখন আসবেন তখন কিন্তু মনে করে রাধারানীর জন্য অবশ্যই এইসব জিনিস নিয়ে আসবেন। কেননা খালি হাতে আমরা আমাদের নিজস্ব রিলেটিভের বাড়িতে যাই না। আর আমার প্রাণনাথ ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মহলে আমরা এসছি, তো সেখানে এসে আমরা কী করে খালি হাতে আসি? তো প্রিয় বন্ধুরা, চলুন এই স্থান থেকে আরও কয়েকটি স্থানে আমরা যাব, যে স্থানে আজও আছে। এখানে এসে ভক্তরা এখানে এসে কী করেন জানেন? এখানে এসে তারা নৃত্য করেন। আর ওই দেখতে পাচ্ছেন ভেতরে রয়েছে বান্দর সেনা। এই বান্দর সেনায় কিন্তু একটা সময় উপরের শেড যখন ফাঁকা ছিল, তখন কিন্তু হাত বাড়িয়ে মোবাইল ফোন এবং মানি পার্স তারা কিন্তু বার করে নিত। তো এখানে এসে আপনারা ফটো বা ভিডিওগ্রাফি করতেই পারেন, কেননা এখানে ফটো ভিডিওগ্রাফির জন্য কোনো রকম কোনো রেস্ট্রিকশান আপাতত নেই। আর এই যে তুলসী বনটা দেখতে পাচ্ছেন, এটি কত সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন। কেন জানেন? কেননা আমার প্রাণনাথ এখানে যে প্রতিদিন আসে। তো এই যে স্থান, এই স্থানটি কিন্তু সন্ধ্যার পর এই স্থানটি কিন্তু পুরোপুরিভাবে শুনশান ফাঁকা হয়ে যায়। এই স্থানটিতে কিন্তু একদম কেউ থাকতে পারে না। এখানে হাজার হাজার বান্দর আপনারা সারাদিনে দেখতে পাবেন, কিন্তু সন্ধ্যার পর একটাকেও দেখতে পাবেন না। কথায় উল্লেখ আছে, এখানকার যারা জ্ঞানীজন এবং গুণীজনরা রয়েছে, এখানকার যারা ট্রাস্টি বোর্ড রয়েছে, এখানে আশেপাশে যতগুলো গেস্ট হাউস এবং বড় বড় বিল্ডিং রয়েছে, তারা কিন্তু আজও ভগবানের এই লীলার কখনো ঘুমুরের আওয়াজ, কখনো বিভিন্ন রকম আওয়াজ তারা কিন্তু পেয়ে থাকেন। কিন্তু আজও কিন্তু তাদের বাড়ির জানালা এই যে নিধিবনের দিকে থাকলেও সেগুলো কিন্তু আজও ওপেন করে না। এটি কিন্তু এখানকার একটা ঐতিহ্য। আপনারা হয়তো ভাবতেই পারেন, অনেক মানুষ অনেক রকম মত বিমত অনেক কিছু হয়তো দিয়ে থাকবেন, তো এগুলো আমি সাইড কাটিয়ে এগুলো আমি এড়িয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু আজও যুগ যুগ ধরে কিন্তু রয়ে গেছেন। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো অনেক শুকনো, অনেক বয়স, কিন্তু এগুলো কিন্তু যুগ যুগ ধরে রয়ে গেছে। আর এগুলো কিন্তু তুলসী বৃক্ষ। আর এমন তুলসী বৃক্ষ আপনারা কিন্তু অন্য কোথাও দেখতে পাবেন না। শুধুমাত্র বৃন্দাবনের এই নিধিবনে আসলেই আপনারা কিন্তু এই যে তুলসী বৃক্ষ, এটা কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। এছাড়া আপনারা অন্য কোনো স্থানে আসলে কিন্তু এমন কিছু আর দেখতে পাবেন না। আর এই তুলসী বৃক্ষ আপনারা স্পর্শ করতে পারবেন শুধুমাত্র এই যে রেলিংয়ের মধ্যে দিয়ে আপনারা যখন পরিক্রমা করবেন। পরিক্রমা করতে করতে কিন্তু বেশ কয়েকটি তুলসী বৃক্ষ এই যে শেডের মধ্যে আপনাদের পেয়ে যাবেন। সেখানে আপনারা স্পর্শ করবেন, প্রণাম নিবেদন করবেন, দয়া করে তাদের আঘাত হানবেন না। অনেক সময় আমরা কি করি, বৃন্দাবনে আসি, বৃন্দাবন থেকে বৃন্দাবনের রজ এবং বিভিন্ন সময় রাধাকুণ্ড, যমুনার তীর থেকে আমরা এখান থেকে জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসি। দয়া করে এমনটা করবেন না। কেন বলুন তো? এই যে রজ, এই যে ধুলো, এই ধূলিকণার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পায়ের স্পর্শ, রাধারানীর স্পর্শ। যেখানে থাকে অনেক কীটপতঙ্গ, তারা এই ব্রজবাসী। আর এই ব্রজ থেকে আমরা তাদেরকে বাড়ি নিয়ে যেতে পারি না। তো এটা থেকে অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন, এই জিনিসগুলো আপনারা করবেন না। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন তো এই নিধিবনে আপনারা তাহলে কোন টাইমে আসবেন? এই নিধিবনে আসার জন্য আপনারা একটু ভোরের দিকে আপনারা আসবেন, তাহলে দেখবেন ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ট্যুরিস্ট বাসগুলো যখন ঢোকে, তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এই নিধিবন থেকে বেরিয়ে আপনারা কিন্তু বাঙ্কি বিহারী এবং আরও বেশ কয়েকটি মন্দির কিন্তু আপনারা পায়ে হেঁটে পেয়ে যাবেন। সেগুলোকেও আপনারা ধীরে ধীরে দর্শন করাবো। নিধিবনের ভিডিওটা যদিও বা 20 মিনিটের, প্রায় 18-20 মিনিটের, কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকেই আছে বৃন্দাবনে তারা যেতে পারে না, কিন্তু আমাদের কাছে অনেক রিকোয়েস্ট করে যে প্রভুজি বৃন্দাবনের ডিটেলস ভিডিও আমরা চাই। আপনাদের জন্যই বৃন্দাবনের অলিতে গলিতে গিয়ে আমি কিন্তু আপনাদের দর্শন করাই। দেখতে পাচ্ছেন ওই যে বান্দর সেনাকে দেখতে পাচ্ছেন, ওদের জন্য আপনারা চাইলে খাবার সংগ্রহ করতে পারেন। কি মজার বিষয়, আমি যখন এখান থেকে ভিডিও করছি, ঠিক নিচে দিয়ে এসে একটা বাচ্চা বাঁদর সে আমার ধুতি ধরে টানছে। ব্যাগের মধ্যে ছিল আমার একটা অ্যাপেল, কিন্তু এই ছোট গলির মধ্যে দিয়ে আমি অ্যাপেলটাকে দিতে পারিনি, যে কারণে তারা খুব রেগে গেছিলো। তখন কি করব, কিছু করার নেই, কারণ এই ছোট্ট ফুটোর মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা অ্যাপেল দিতে পারবো না। ওই দেখতে পাচ্ছেন একটা বাদাম দিল ওই ছোট্ট জানলা দিয়ে। তো আপনারা যারা এদের জন্য খাবার আনবেন, অবশ্যই ছোট সাইজের খাবার আনবেন, যে কারণে এই জানলা দিয়ে, এই নেটের মাধ্যমে আপনারা কিন্তু ওদের কাছে পৌঁছে দিতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা ইস্কন বা
রাধাকুণ্ডের কাছাকাছি আছেন, ধরুন আপনারা ইস্কন মন্দিরের কাছাকাছি বা পরিক্রমা মার্গের কাছাকাছি আছেন, সেখান থেকে আপনারা যদি চান পায়ে হেঁটেও আসতে পারেন। এছাড়া আপনারা যদি মনে করেন টোটো করে আসবেন, টোটো করেও আসতে পারেন। প্রথমে আসবেন বাঙ্কি বিহারিতে, বাঙ্কি বিহারি দর্শন করে তারপর কিন্তু আপনারা নিধিবনে আসতে পারেন, কারণ বাঙ্কি বিহারির জন্য অ্যাভেলেবেল আপনারা টোটো পেয়ে যাবেন। পার হেড টোটোতে নেবে 20 টাকা করে, 20 টাকার নিচে আপাতত বৃন্দাবনে কোনো রকম কোনো টোটো নেই। তবে বৃন্দাবনে আপনার বিভিন্ন সময় অনেক রকম বেশি চেয়ে ফেলে, তার জন্য আপনাদের বলবো ইস্কন মন্দিরের সামনে আপনি দাঁড়াবেন, সেখানে দেখবেন যে ইউপি গভর্নমেন্ট দ্বারা নিয়োজিত একটা সুন্দরভাবে একটা পরিবহন রয়েছে, ই গাড়ি। সেটা কিন্তু একটা মানে ভীষণ সুন্দর একটা ই গাড়ি, সেটাই কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে আপনাকে কিন্তু বাঙ্কি বিহারির সামনে নামিয়ে দেবে। আর বাঙ্কি বিহারির সামনে নামিয়ে দিয়ে আপনারা কিন্তু বাঙ্কি বিহারিটা প্রথম দর্শন করবেন। দর্শন করে বেরিয়ে ওখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটের দূরত্ব, পায়ে হেঁটে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই নিধিবনে। তাহলে বুঝতে পারলেন এই অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করতে পারবেন এই বাঙ্কি বিহারির কাছাকাছি এই নিধিবনে আসলে। আর এখানে আসলে আপনার মানসিক শান্তি এবং অনেক তৃপ্তি পাবেন। তো প্রিয় বন্ধুরা, হাত জোড় করে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই বৃন্দাবনে আসবেন। আর কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই স্থানে, যে স্থানে আজও আসে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এখানে এসে কিন্তু আমাদের সাথে নৃত্য করেন, গড়াগড়িরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নৃত্য করেন, রাসলীলা করতেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন যে মায়ের প্রসাদ আপনার সঙ্গে আমি বৃন্দাবন পরিক্রমা করতে চাই, ভালো হয়। আপনার সঙ্গে কেমন ভাবে যোগাযোগ পাচ্ছেন? এটি হচ্ছে বৃন্দাবনের সেই নিধিবন, শেষ হয়ে গেছে, তবে ডিসেম্বরে আমাদের স্থান প্ল্যানিং চলছে, আবার একটি প্রোগ্রাম রাখার জন্য। আপনারা আসতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং না হলে আমাদের SMS করবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভক্তরা এসে সুন্দরভাবে হরিনাম কীর্তন করে থাকেন কিন্তু। আর আপনারা যখন আসবেন এখানে এসে কিন্তু ভীষণ মজা লাগবে। বিশ্বাস করুন, বৃন্দাবন এমনই একটি স্থান যে স্থানে আসলে কিন্তু আনন্দের আর কোনো সীমা থাকে না। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্তরা এসে এখানে নৃত্য কীর্তন করছেন। তো আপনারা যারা মানসিক ডিপ্রেশন এবং অনেক সময় আমরা অশান্তিতে ভুগি, তো সমস্ত কিছু ছেড়ে পেড়ে আমার মনে হয় বৃন্দাবনে চলে আসতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে সমস্ত কিছু মায়া মোহ সমস্ত কিছু ত্যাগ করে ব্রজবাসী হতে পারি। তার প্রসেসিং চলছে, এখন জানি না রাধারানী কতটা তার কাছে আমাকে রাখার চেষ্টা করবেন। তো আমি চেষ্টা করছি আমার দিক থেকে, তো আপনারা আমাকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কত ভক্ত এখানে নৃত্য করছেন। তো আমিও একটু নৃত্য করে নিয়েছিলাম, যদিও বা ক্যামেরা আমি একা একা করছিলাম, যে কারণে আমি আমার নৃত্যটাকে আর তুলতে পারিনি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন কত বয়স্ক। অনেকে আপনারা ভাবেন যে বৃন্দাবন যাব, তা না হয় একটু বয়স হোক তারপর না হয় যাব, কিন্তু দেখুন যে কোনো তীর্থস্থান বা যে কোনো স্থানে আসার জন্য কিন্তু বয়স্ককালের সময়টা কিন্তু একদম উপযুক্ত নয়। আমি কিন্তু খুব একটা বয়স্ক নই, তার সত্ত্বেও কিন্তু আমি অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি। কেন জানেন? কেননা বৃন্দাবনে প্রচুর হাঁটা পথ, যে কারণে কিন্তু অনেক রকম সমস্যা, পায়ের সমস্যা, মাজার সমস্যা, অনেক রকম সমস্যা হয়। যে কারণে কিন্তু আপনাদের আমি বলবো যে আপনারা একটু সময় থাকতে আসুন তীর্থস্থান, সেগুলো দর্শন করুন। তো দেখতেই পাচ্ছেন এই সেই স্থান, অপরূপ মনোরম সেই স্থান। এই যে স্থানগুলোকে সকাল টাইম না আসলে দুপুর টাইমে যদি আমি আসতাম তাহলে কিন্তু এখানে প্রচুর প্রচুর ভিড় থাকতো, আর আপনাদের ঠিকঠাক আমি দর্শন করাতে পারতাম না, যে কারণে আমি ফাঁকায় ফাঁকায় আপনাদের দর্শন করিয়েছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। জানি না আপনাদের এই ক্যামেরা লেন্সের মাধ্যমে আমি নিধিবনটা কতটা ফুটিয়ে তুলতে পারলাম, তবে আমি চেষ্টা করেছি আমার বেটারটাকে দিয়ে আপনাদের সামনে এই নিধিবনটা তুলে ধরার। তো চলুন এখন এই স্থান থেকে আরও একটি স্থানে যাব। এখন যে স্থানে আমি যাচ্ছি সেই স্থানে কিন্তু রাধারানীর হাতে কিন্তু বংশী আপনারা দেখতে পাবেন। আপনারা একটা সময় জেনেছেন না যে রাধারানী যে কৃষ্ণের কাছে বাঁশি চেয়েছিল, তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাধারানীর কাছে আপনি কিন্তু বাঁশি দেখতে পাবেন। গোটা বৃন্দাবনে এই একটাই স্থান রয়েছে যেখানে কিন্তু রাধারানীর কাছে আপনি কিন্তু বাঁশি দেখতে পাবেন। তো এমন দৃশ্য কোথায় পাবেন বলুন? বৃন্দাবন এমনই একটি স্থান যে স্থানে আসলে আপনারা কিন্তু অনেক রকম জিনিস আপনারা দেখতে পাবেন। এই স্থানে অলিতে গলিতে মিশে রয়েছে ভগবানের বিভিন্ন লীলা। এরপর আপনাদের আরও দর্শন করাবো রাধাকুণ্ড, তারপর আমি বাঙ্কি বিহারি দর্শন করাবো, তারপর আপনাদের নিধিবন তো দর্শন করালাম, রমন রেতি, গোকুল, নন্দগাঁও, রাধা মানে বর্ষানা, এরকম অনেক কয়েকটা স্থান কিন্তু আপনাদের আমি দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা চলুন ধীরে ধীরে আমরা এখন এই স্থানে যাচ্ছি। এই যে স্থানটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে হরিনাম কীর্তন, ভজন কীর্তন হয়, যে কীর্তনে কিন্তু প্রচুর ভক্তরা নৃত্য করেন। এখানে কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে। তো যাই হোক, সাউন্ডগুলোকে আমি মিউট করে দিয়েছিলাম। কেন বলুন তো? কেননা বেশ কয়েকটা কপিরাইট অলরেডি আমি খেয়ে বসে আছি, যে কারণে কিন্তু আমি সাউন্ডগুলো মিউট করে দিয়েছি।
আর এই স্থানে কিন্তু হরিদাস এই স্থানে রয়েছে এবং আরও কয়েকটি বিষয় রয়েছে এই স্থানে। তো আপনারা কিন্তু সেগুলো নিজের চোখে এসে দেখতে পাবেন। আর যে সমাধিস্থানগুলো দেখতে পাচ্ছেন, এই সমাধিস্থানগুলো এখানকার যা ম্যানেজিং কমিটি এবং ট্রাস্টি বোর্ড এবং যারা মহাজনরা গুণীজনরা ছিলেন এই নিধিবনটা যারা করতেন, তো তাদেরকে এরকম সমাধিস্থলগুলো আপনারা দর্শন করতে পারেন ঠিক এই স্থান থেকে বেরিয়ে। তো অলরেডি কিন্তু আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বৃন্দাবনের আর কোথায় আপনারা দর্শন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের অবশ্যই আমি দর্শন করানোর চেষ্টা করব। পরপর আমি বৃন্দাবনের A to Z 84 ক্রোশই আপনাদের দর্শন করাবো, কিন্তু অনেক সময় আপনাদের মনের ইচ্ছা থাকে যে স্থানটা আপনারা দর্শন করতে চান, তো বলবেন, অবশ্যই দর্শন করব। দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু একদম বেরোনোর পথে এসে পৌঁছে গেছি। আর এই স্থান থেকে আমরা এখন বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়ে আমাদের আজকের এই নিধিবন পরিক্রমাটি এখানেই সমাপ্ত করব। আর এরপর আমাদের বেশ কয়েকটি জায়গা আছে, সেগুলোকে যাবার আছে, সেগুলো আমাদের যেতে হবে, যে কারণে আপনাদের আমি যতটা পেরেছি দর্শন করিয়েছি। ভুল ত্রুটি হলে নিজের ভাই এবং বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে সঠিক সময়ে তুলে ধরতে পারে। আমরা জানি মায়াপুর ব্লগকে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়ে থাকেন, প্রতিনিয়ত আপনারা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকেন, যে কারণে মায়াপুর ব্লগেরও অনেক রেসপন্সিবিলিটি রয়েছে আপনাদেরকে ধর্মীয় স্থান বা আমাদের যত ট্যুরিজম প্লেস রয়েছে, আমাদের যত ভগবানের লীলাভূমি রয়েছে, সেসব স্থান কিন্তু দর্শন করানো। সবশেষে আবারও বলছি, আমাদের চ্যানেলে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমাদের এই নিধিবন থেকে আমরা বেরিয়ে গেছি, আর পাশে আমাদের জুতো রাখার বেশ কয়েকজনের জুতো ছিল, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব খালি পায়ে বেড়ানোর, কেননা বৃন্দাবনে এসে আমি ট্রেন থেকে নেমেই কিন্তু আমার জুতোটাকে স্টেশনেই ছড়ে যাই। আর যখন বাড়ি ফিরি তখন স্টেশনের কাছাকাছি এসে কোথাও একটা টুক করে একটা সস্তা দামের কোনো একটা কিনে নিই, 100-150 টাকার জুতো কিনে নিই। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি নিধিবন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, আর বাইরে বেরিয়ে এখন এখান থেকে আমরা যাবো বাঙ্কি বিহারির ভিডিওটি আপনাদের আগামীকাল আমি দেওয়ার চেষ্টা করব। আর আবারও দেখাচ্ছি, এর আশেপাশে কিন্তু অনেক আছেন বাঙালি মায়েরা, তারা কিন্তু এখানে ভিক্ষা করে থাকেন। তাদের চাইলে 2-10 টাকা আপনারা দিতে পারেন, কেননা তারা ঘর সংসার সমস্ত কিছু ত্যাগ করে তারা কিন্তু এই স্থানে এসেছেন। আর এর বাইরেই ঠিক আছে, একটা বাইরে থেকে বেরিয়ে একটা রাইট সাইডে দেখবেন দক্ষিণ ভারতের মানে ক্যাটাগরি একটা সুন্দর একটা মন্দির রয়েছে। এই মন্দিরটির ভেতরে আমি এখন প্রবেশ করছি না, আপনারা চাইলে এর ভেতরে প্রবেশ করতে পারেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় রাধা মাধব কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিধিবন কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। তো প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম বৃন্দাবন কি ব্রজভূমি কি জয়। হরে কৃষ্ণা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।